হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো গাইস দেখো, গুড মর্নিং সবাইকে। আমার সকালটা শুরু হলো প্রত্যেকটা দিনের মতন। আজকে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চললাম। সকালবেলা মহাদেবের নাম নিয়ে শুরু করি প্রত্যেকটা দিন। তারপরে ব্রাশ করে গরম জল খেয়ে নিই। তারপর দেখো আমি ফ্রুটস গুলি কেটে নিয়েছি। আমি আজকে মঙ্গলবার, তার জন্য আমি সকালে উঠে আগে ফ্রুটস কাটি। কেননা আজকে আমার হাজবেন্ডে ফার্স্ট রাখে মঙ্গলবার দিন, তার জন্য আমি সকালে উঠে আগে ফ্রুটস গুলি কেটে নিই আর ওকে টিফিন দিয়ে দিই। তো ও টিফিন নিয়ে নিয়েছে ফ্রুটস, এখনো যাচ্ছে, স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মাও পুজো দিচ্ছে দেখলে। তো এই সকালে বের হয়, একবার রাত্রে ফিরে। ওর অফিস ওর অফিসটা দূর আছে এখান থেকে, বাড়ির থেকে, তার জন্য একবার টিফিনটা নিয়ে যায়। তো গাইস, তোমরা কে কে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিবে। ঠিক আছে? আর কে কে আমার ভিডিও দেখো আমি তো বুঝতে পারবো না, তোমরা একটা কমেন্ট করে আমাকে বলবে যে তোমরা ভিডিও আমার দেখছো। ঠিক আছে গাইস, তো দেখো এখন যাচ্ছে অফিসে। বাইকটা খুবই ধুলো হয়ে থাকে, তো সকালে উঠে বাইকটাকে মুছতে হয়। তো চলে গেল অফিসে। এখন আমার সারাদিনের কাজ শুরু হচ্ছে। দেখো সারাদিনের কাজ এখন শুরু করলাম। তো ভাবছি কি বানাবো, তো শর্টকাটে বানিয়ে দিচ্ছি, আজকে লেট হয়ে গেছে। তো চাল দিয়ে রুটি রুটি করেছি, আর এদিকে বাদাম আর নারকেলের চাটনি করেছি, আর ধনিয়া পাতার চাটনি করেছি। আর আমি চা খেয়ে নিচ্ছি আজকে একটু, আজকে আমার মাথাটা ব্যথা করছিল তার জন্য। তাই আমি ব্রেকফাস্ট করে নিলাম। তারপর দেখো শুরু হয়ে গেল কাজ। প্রচুর প্রচুর স্নান করানো, মালিশ করানো, এগুলি করে নিই তাড়াতাড়ি করে, আমি সকালেই করে দিই ওকে। ও স্নান করতে খুবই ভালোবাসে। আর এখন প্রচুর ঠান্ডা পড়েছে, তো আমি রোজ দিন স্নান করাই না এখন। মাঝখানে মাঝখানে গ্যাপ করে করে করাই। তো মালিশটা স্নানটা সকালের মধ্যে আমি সেরে দিই, যত তাড়াতাড়ি পারি। তারপর দেখো ঘরের কি অবস্থা, বেডরুমের। বাচ্চা থাকলে কি হয় তোমরা তো জানো। তো দেখো বেডরুমটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এগুলি করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে যায়, ঘর ঠিকঠাক করতে করতে আধা সময় পার হয়ে যায়। তো দেখো রুমটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, সব জিনিসপত্র, জামা কাপড় এখানে ওখানে পড়া থাকে। রাত্রে জামা কাপড়গুলি এদিকে ওদিকে রেখে দিই। তো সকালে উঠে দেখি কি অবস্থা ঘরের। বাচ্চা থাকলে যা হয়। তো এগুলি করতে আমার প্রত্যেকটা দিন এগুলির পিছনে আমার সারা মানে অনেকটা টাইম পার হয়ে যায়। তো ওকে আমি কার্টুন চলে দিয়ে চলে আসছি। তো দেখো আমি এখন কাপড়গুলি কাচবো। কাপড়গুলি আমি হাত দিয়েই কাচি, হাত দিয়ে গরম জলে কাচে, তারপরে আমি ড্রাই করতে শুধু আমি ইসে দিয়ে দিই, ওয়াশিং মেশিনে দিয়ে দিই, হাত দিয়ে কেচে। তো আমি দিয়ে আসছি। এখন আমি ঘরগুলি মুছে দিচ্ছি ভালো করে। ঘরগুলি ভালো করে মুছে নিচ্ছি, রুমগুলি। তারপর আমার এখনো রান্না হয়নি, অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি করে করছি আমি। রোজ দিনই আমার তাড়াহুড়োই লাগে। আমি আরামে কোনো কাজ করতে পারি না, কেন কি বাচ্চাটাকে রেখে আমার সবকিছু করতে হয়। ওকে ওকে আবার মাঝে মাঝে আসে দুধ খাওয়ানো, তারপর নেপি চেঞ্জ করা, এগুলি দেখতে হয় মাঝে মাঝে, কাজের মাঝে মাঝে ওকেও দেখতে হয় আমার। তো আমি স্নান করে আসছি দেখো, স্নান করে এসে রেডি হয়ে যাচ্ছি। আমি এখন নিজের কেয়ার সেরকম ভাবে আগের মতন করতে পারি না এখন আমি। এখনো পুচুসোনার পিছনে আমার দিনটা পার হয়ে যায়। আমি এখন মুখে তো মাঝে মাঝে আমি ক্রিম লাগাতেও ভুলে যাই, সেরকমই সকালে স্নান করে ওরকমই থাকি আমি। তো দেখো এখন লাগিয়ে নিচ্ছি ক্রিম, আর একটু আমি ক্রিমই লাগাই আর শুধু একটা টোনার লাগাই, বাস। দেখো ও এখন আওয়াজ করছে, আমি এখন ভয়েস দিচ্ছি, ও আওয়াজ দিচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেলাম একটু, আজকে একটু ভিডিও করছি তার জন্য একটু রেডি হয়ে গেলাম। তো এমনি আমার টাইমই হয় না নিজের কেয়ার করতে। আগে অনেক কিছুই করতাম, এখন পাই না সেরকম। তো আমি আমি স্নান করে আসি, আমি রোজ একটু ঠাকুর প্রণাম করি, তারপরে দেখো আমি কাপড়গুলি ধুয়েছি, এগুলি মেলে দিই, না হলে এগুলি শুকাবে না। তো আমি ছাদে চলে আসছি, ছাদটা যেন খুবই উপরে আছে। আমি উপরে উপরে উপর নিচে করতে করতে আমি হয়রান হয়ে যাই, কারণ ছাদটা অনেক উপরে আছে। তো দেখো কাপড়গুলি মেলে দিচ্ছি ভালো করে। কাপড় তাড়াতাড়ি করে মেলে এখন আমি যাবো নিচে, আমার এখন রান্না আছে। তো দেখো আমি হয়রান হয়ে গেছে, এক গ্লাস জল খেয়ে নিলাম। তো কি বানাবো ভাবছি, বেজে গেছে 1:30। এখন আমি তাড়াতাড়ি করে তরকারিগুলি কেটে নিচ্ছি, তরকারিগুলি কেটে ভাবছি কি বানাবো। মূলা ফুলকপি যা ছিল হাতের কাছে যা পেয়েছি নিয়ে নিয়েছি। এখন আমি সব মূলা কাটছি আর
ফুলকপি কাটছি, বেগুন, সাজনা এইসব ছিল। ওকে ও কাঁদছিল, ওকে আবার চুপ করে আসলাম। তো এই দেখো বেগুন আর সাজনা এগুলো কেটে নিই ভাবলাম। তো ভাবছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, আর একটু মূলো দিয়ে দিব, আর আরেকটা চচ্চড়ি মতন বানিয়ে দিব, বাস হয়ে যাবে। নাহলে এত কিছু আজ করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর আমার খিদেও পাচ্ছে অনেকটাই, সবারই খিদে পাচ্ছে। আজকে সেরকম ভাবে ব্রেকফাস্ট করা হয়নি। দেখো এই যে এটা চচ্চড়ি করব সাজনা দিয়ে। জানি তোমাদের ওখানে এখন সাজনা পাওয়া যায় না, বাট এখানে সাজনা আর ইঁচড় 12 মাস পাওয়া যায়। দেখো সাজনা দিয়ে চচ্চড়ি করব, বেগুন মূলো এগুলি দিয়ে মিক্স করে একটা চচ্চড়ি করব, সর্ষে বাটা দিয়ে করব। আর একটা ফুলকপি আলু তরকারি করছি, আর পাঁপড় ভাজা করেছি। বাস, সবাইকে দিয়ে দিলাম খাওয়া, সবাই খেয়ে নিয়েছে, এখন আমি খেয়ে নিই। এখন বাবা দেখছে পুচুকে, আমি খেয়ে উম এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। অনেকটাই খিদে পেয়েছে আমার, এখন বেজে গেছে 3টা। তাও আমি খুবই তাড়াতাড়ি রান্না করে নিয়েছি। এখন জানি না কেন একটু এক্সপার্ট হয়ে গেছে তাড়াতাড়ি করে করার কাজ। আগে সেরকম ভাবে পারতাম না, এখন আমার খুবই তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমি সারাদিনে অনেকটাই কাজ সেরে নিই, আমি নিজেও ভাবতে পারি না যে আমি এতগুলো কাজ এত তাড়াতাড়ি করে নিয়েছি। তারপরে এখন ওকে নিয়ে, ওকে ঘুম পাড়াচ্ছি, ঘুমাবে না। তো আমি একটু ফ্রুট খেয়ে নিই, রোজ দিন ফ্রুটের জন্য তো বকা শুনি, তো আজকে ফ্রুট খেয়ে নিই। ফ্রুট খাই না, ফ্রুট খাই না, আসলে জানো আমি টাইম পাই না খেতে, তার জন্য আমি খাই না। আগের মতন আমি জলও ওরকম খেতে পারি না। পরে পরে রাত্রে হলে মনে পড়ে আজকে তাই আমি জলই বেশি খাইনি। আগে আমি প্রচুর জল জল খেতাম, আর জলের জন্য ফ্রুটের জন্য আমি ডেলি গালি শুনি। তো দেখো আমি একটু রেস্ট করছিলাম, রেস্ট মানে কি, অপরজনকে নিয়েছিলাম, একটু শুতে পারিনি, ও ঘুমাচ্ছিল না। তো এখন ওকে ঘুম টুম পাড়ায় আসে, আমি এখন বানাচ্ছি পিঠা। তো দেখো আমি পাটিসাপটা বানাচ্ছি। নেটের মধ্যে সবসময় দেখতাম এইভাবে করে বানায় কালার দিয়ে, তো আমি ভাবলাম যে আমিও বানাই এবার এইভাবে করে। দেখো ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগলো আমার, যা যেরকম ভাবছি সেরকমই হলো। তো এখন বানাচ্ছি আমি পুলি। পুলি আমি কখনো ট্রাই করিনি, কিন্তু ফার্স্ট টাইম করছি। কিন্তু কে বলবে না আমি ফার্স্ট টাইম করছি, একদম পারফেক্ট হয়েছে জিনিসটা, খুবই ভালো হয়েছে, অনেকই সুন্দর হয়েছে পুলিটা। তারপরে আমি পুলি মানে কেন না বানাচ্ছি তোমাদেরকে বলতে ভুলে গেছি, কালকে তো সংক্রান্তি, আমরা আমরা তো এগুলো খাই কালকে স্নান করে সকালে। তো এগুলো বানাতে হয়, তার জন্য আমি বানাচ্ছি। তো আমি একটু বানাবো কি বলে মালপোয়া। তো দেখো মালপোয়া ভাজছি তাড়াতাড়ি করে। দেখো আমার এগুলি এগুলি করতে করতে রাত্রে আমি 12:30 বেজে গেছিল, আমি এগুলি বানাচ্ছিলাম। তারপরে তারপরে বানাবো, যেটা আমি পুলি বানিয়েছিলাম ওটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিব। তো দুধ পুলি বানাবো। তো দেখো এগুলি বানালাম, তার 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 মাঝখানে সবাইকে আমি খাওয়া দিলাম, খাওয়া খেয়েছি। সব রকম সবকিছু ভিডিও এখন করা যায় না এরকম, তা আমি যতটুকু পারি মানে অতটুকু আমি নিয়েছি ভিডিও। আর সব সব ভিডিও করতে পারিনি আমি, আমার বাচ্চাটা খুবই কাঁদছিল। তো দেখো আমার হয়ে গেছে পুলি। তো দেখো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা জানাবে। খুবই টেস্টি হয়েছিল, সবাই খুবই ভালো হয়েছে বলছে পুলিটা, দুধ পুলিটা। আর তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকে আমি ফুল ডে ব্লগ শেয়ার করতে চেষ্টা করলাম তোমাদের কাছে, আমি কি করি ফুল ডে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে গাইস, বাই।